আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা WooCommerce ওয়েবসাইটে পজ সিস্টেম এড করতে পারি। তো অনেক সময় হয় কি আমাদের ই-কমার্স ওয়েবসাইটগুলোতে আমাদের কাস্টমার অর্ডার করতে চায় না বা কিভাবে অর্ডার করে সেটি বুঝে না। আমাদের মোবাইলের মাধ্যমে বা আমাদের ইনবক্স করে তাদের ইনফরমেশন দিয়ে দেয় এবং ওই ইনফরমেশনগুলো ইউজ করে আমাদের নিজেদের তাদের হয়ে অর্ডার ক্রিয়েট করতে হয়। তো এর জন্য আমাদের কিন্তু এই পজ সিস্টেমটির প্রয়োজন হয় এবং আমরা বেশিরভাগই এই পজ সিস্টেমগুলো ইউজ করি। এক একজন এক এক ধরনের পজ সিস্টেম ইউজ করে। তো আমাদের ই-কমার্সের জন্য সবচাইতে বেটার ফ্রির মধ্যে আমি মনে করি যে এই সিস্টেমটি বা এই সফটওয়্যারটি। তো এটি ইউজ করার মাধ্যমে আমরা খুব সহজে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পাবো। যেমন ধরুন, আমরা চাইলে আমাদের সকল প্রোডাক্ট এখানে লিস্ট আকারে দেখতে পাবো এবং স্টক দেখতে পাবো। আমরা এখানে প্লাসে ক্লিক করে এখানে কার্টে প্রোডাক্ট অ্যাড করতে পারি এবং এখান থেকে আমরা সকল কিছু ম্যানেজ করতে পারি। যেমন আমরা চাইলে এক্সট্রা ফি যোগ করতে পারি। তারপর শিপিং কস্ট, এখান থেকে চাইলে আমরা শিপিংয়ের জন্য শিপিং কস্ট অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে কাস্টমার সিলেক্ট করতে পারবো। আমাদের ওয়েবসাইটে যত কাস্টমার রয়েছে সকল কাস্টমার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। চাইলে আমরা নতুন কাস্টমার অ্যাড করতে পারবো এখান থেকে কাস্টমার লিস্টে গিয়ে। তো এখানে ফ্রিতে অনেক ধরনের ফ্যাসিলিটিস আমরা পেয়ে যাচ্ছি এবং আমাদের ওয়েবসাইটের ফিচার প্রোডাক্টগুলো এখানে আমরা দেখতে পাবো। অন সেল অবস্থায় যে প্রোডাক্টগুলো রয়েছে আমরা এখান থেকে এগুলো পজ সিস্টেমে অর্ডার ক্রিয়েট করতে পারবো এবং আমরা চাইলে এখান থেকে ডিসকাউন্ট অ্যাড করতে পারবো। এই যে দেখুন, এখানে ডিসকাউন্ট অ্যাডের অপশন রয়েছে। আমরা চাইলে এখান থেকে ডিসকাউন্ট অ্যাড করতে পারবো। এখান থেকে পার্সেন্টভাবে আমরা ডিসকাউন্ট দিতে পারবো পার্সেন্টেজ সিস্টেমে। এবং আমরা চাইলে আমাদের কাস্টমারকে ইনভয়েসও প্রোভাইড করতে পারি। এখানে যে পজগুলো ক্রিয়েট হবে বা পজের মাধ্যমে যে অর্ডারগুলো করব, তো এখানে বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস সহ আপনি আলাদাভাবে অ্যাড্রেস বসাতে পারবেন। আপনার শিপিং অ্যাড্রেস কই হবে এবং আপনি চাইলে আপনার স্টোরের যতগুলো অর্ডার রয়েছে অর্ডারগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারেন। এই যে দেখুন, এগুলো পজ সিস্টেমের অর্ডার করা এবং এখানে আমরা পজ ছাড়া অর্ডারগুলো দেখতে পাচ্ছি। তো দুই ধরনের অর্ডারই আমরা এখান থেকে সবগুলো ম্যানেজ করতে পারবো। তারপর এখান থেকে আমরা যখন পজের মাধ্যমে অর্ডার করব তখন আমাদের কাস্টমারের কাছে ইমেল চলে যাবে। এই ধরনের সিস্টেমগুলো আমরা করতে পারি। সো আমরা অলরেডি জানি যে কিভাবে এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করতে হয় বা অনলাইনে স্টোর বা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়। এ নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কয়েকটি লিঙ্ক দিয়ে দিব ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করার। তো আপনারা ওগুলো দেখলে আপনারা বুঝে যাবেন যে কীভাবে এই ধরনের একটি সাইট আপনার নিজের বিজনেসের জন্য তৈরি করতে পারেন ফ্রিতেই, বা প্রিমিয়ামেরও কিছু রয়েছে। তো ফ্রি প্রিমিয়াম দুই অপশনই রয়েছে, আপনি যেভাবে চান ওইভাবে আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বা ই-কমার্সের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন। দেন আপনি পজের এই ভিডিওটি দেখতে পারেন এবং এটি আপনার উপকারে লাগবে। সো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এর জন্য সবার আগে আমরা আমাদের ওয়েবসাইটটিতে লগ ইন করতে হবে। সো ড্যাশবোর্ডে আসার পর আমরা প্লাগইনস থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব WooCommerce পজ। এটি লিখে আমরা সার্চ করব। দেন আমরা ঠিক এই ধরনের একটি প্লাগইন দেখতে পাবো। তো এটি আমরা ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। প্লাগইনটি অ্যাক্টিভ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটি অপশন যোগ হলো। তো এখান থেকে আমরা যাবতীয় অপশনগুলো দেখতে পাবো। যেমন আমরা যদি ভিউ পজে ক্লিক করি তাহলে আমাদের পজটি ওপেন হবে এবং এখানে দেখুন আমরা সব ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি। আমাদের ওয়েবসাইটে যত প্রোডাক্ট আমরা অ্যাড করেছিলাম আমাদের ই-কমার্স ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্টই আমাদের এখানে পজে শো করবে। তার মানে আমরা অ্যাজ এ অ্যাডমিন হিসেবেও এখান থেকে আমরা অর্ডার কাটতে পারবো কাস্টমারের হয়ে। তো এখানে এই যে আমরা স্টক দেখতে পাচ্ছি আমাদের এই প্রোডাক্টটি কতটি স্টকে রয়েছে, তারপর সব কিছু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। তো আমরা একে একে সিস্টেমগুলো একটু দেখি কোনটি কীভাবে কাজ করে বা কোনটি কীভাবে ব্যবহার করা যায়। তো প্রথমে আমরা এখানে মেনুর মধ্যে ক্লিক করি। মেনুর মধ্যে ক্লিক করার পর আমরা পজে তো রয়েছি, তারপর প্রোডাক্টস যদি ক্লিক করি আমাদের সকল প্রোডাক্টস আমরা দেখতে পাবো। আমরা নিউ ট্যাবে ওপেন করি। দেন আমরা অর্ডারস দেখতে পাচ্ছি, সব ধরনের অর্ডারস আমরা এখানে দেখতে পাবো। তো এখন কথা হচ্ছে যে আমরা পজের একটু সেটিংসটি করে নেই। তো কিছু সেটিংস আগে করে নেই, তার জন্য আমরা এইখানে আসব। পজ থেকে আমরা সেটিংসে ক্লিক করি। তো আমরা পজের সেটিংস অপশনে আসার পর আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমি চেকমার্ক করে দিলাম, প্রোডাক্ট ভিজিবিলিটি। দেন অ্যালাউ
ডেসিমাল কোয়ান্টিটি। তো আপনার যদি কোয়ান্টিটি যদি ডেসিমাল হিসেবে হয় তাহলে এখানে আপনি চেকমার্ক করে দিবেন। তো এটাই আমাদের প্রয়োজন হয় না। দেন আমরা ডিফল্ট পজ কাস্টমার। তো আমরা যদি পজের মধ্যে আসি, আগে পজে আসি, এই যে দেখুন এখানে গেস্ট নামে শো হচ্ছে। তো আপনি ডিফল্ট কাস্টমার হিসেবে কি চাচ্ছেন ওইটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যে কোনো একটি কাস্টমার আপনি এখান থেকে অ্যাসাইন করে দিতে পারেন, অথবা ইউজ ক্যাশিয়ার অ্যাকাউন্ট এখানে যদি চেক মার্ক দেন তাহলে আপনার ক্যাশিয়ারের নামেই অ্যাসাইন হবে অর্ডারগুলো। তো আমরা এখানে এটি আনচেকই করে রাখছি, এটি থাকুক। তারপর ডিসকাউন্ট কুইক কিজ। তো এখানে আমরা যদি আসি আমাদের পজে, তো 150 টাকা আমি চাচ্ছি যে এখানে 50 টাকা ডিসকাউন্ট দিতে। তারপর রিটার্নে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে প্রাইসটি 100 টাকা হয়ে গেল এই প্রোডাক্টটির। তো আমি চাইলে এখান থেকে পার্সেন্ট ওয়াইজও ডিসকাউন্ট করতে পারি। আমি এখানে যদি পার্সেন্টে ক্লিক করি তাহলে এই যে দেখুন এখানে যত পার্সেন্ট দিব, 50% দিলে, রিটার্নে ক্লিক করলে তাহলে 50%-এ 75 টাকা আসে এই প্রোডাক্টটির। এখানে এটি দেখতে পাচ্ছি। তো এখানে আমরা আবারও ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন 5%, 10% এগুলো কোথা থেকে আসতেছে। তো এগুলো মূলত আমাদের সেটিংসের এই জায়গা থেকে আসতেছে, এই যে দেখুন 510। তো আপনি যদি এখানে আরও কিছু নতুন যোগ করতে চান আপনি নতুনভাবে আবার যোগ করতে পারেন, সমস্যা নেই। তো আমি যোগ করছি না, বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো থাকুক, এখানে আপনার মতো করে দিতে পারেন। দেন আমরা চেকআউট ট্যাবে যাব। আচ্ছা এখানে দেখি আর কিছু রয়েছে কিনা, আচ্ছা নেই। দেন আমরা চেকআউটে যাব। তো চেকআউটে আসার পর এখানে কমপ্লিট অর্ডার স্ট্যাটাস। তো আমরা যদি এখানে এই পজের মাধ্যমে যদি কোনো অর্ডার কমপ্লিট করি বা চেকআউট করি তাহলে আমাদের এটি কমপ্লিট অবস্থায় থাকবে নাকি অন হোল্ড অবস্থায় থাকবে। আমাদের এই অর্ডারের মধ্যে এই যে দেখুন এখানে অর্ডার লিস্টগুলো সবগুলো কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে। তো পজ হওয়ার সাথে সাথেই কিন্তু কমপ্লিট হবে নাকি আপনার অন হোল্ড বা অন্য কোনো স্ট্যাটাসে রাখতে যাচ্ছেন, এখান থেকে ওইটি আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে আমার ফিজিক্যাল প্রোডাক্টটি আমাদের কাস্টমারের কাছে যদি ডেলিভারি হয়ে যায় তারপরে আমি কমপ্লিট করে দেব ম্যানুয়ালি। তো আমি চাচ্ছি যে এখন এটি অন হোল্ড অবস্থায় থাকুক পজ করার পরই। দেন আমি চাচ্ছি যে আমার কাস্টমারের কাছে একটি ইমেল যাক। আমি যদি এখান থেকে একটি পজ ক্রিয়েট করি, পজের মাধ্যমে যদি একটি অর্ডার করি, তো এখানে এটি চেকমার্ক করে দিলাম অর্ডার ইমেল। তারপর অ্যাডমিনের কাছেও এটি চেকমার্ক করে দিলাম, তাহলে একটু আমাদের জন্য সুবিধা। দেন রিসিভ প্রিন্টিং, অর্ডার হওয়ার সাথে সাথে কি রিসিট কি প্রিন্টিং চাচ্ছেন নাকি প্রিন্টিংয়ের বাটন শো করুক। তো আমি এটি আনচেক অবস্থায় রাখছি, আমি এটি অন্যভাবে দেখাচ্ছি। এটি ম্যানুয়ালি আমরা প্রিন্ট বাটনের ট্যাপ করব, তারপর আমাদের প্রিন্ট হয়ে যাবে ওই সিস্টেম। দেন এখানে গেটওয়ে সিস্টেম আমরা দেখতে পাচ্ছি সেটিংসের মধ্যে, এই যে ক্যাশ এবং কার্ড এবং বাকি গেটওয়েগুলো ইউজ করতে হলে আমাদের এখানে প্রো ভার্সন ইউজ করতে হবে। আচ্ছা নর্মালি আমরা যে পজগুলো করি এখানে ক্যাশ সিস্টেম হলেও সমস্যা নেই। আমাদের যদি অনলাইনে কেউ পারচেস করতে যায় তখন আমাদের এগুলো প্রয়োজন হয়। যেহেতু আমরা অনলাইনের জন্য আলাদা পেমেন্ট গেটওয়ে অ্যাড করেছি, যেমন বিকাশ, সকেট, নগদ, WooCommerce থেকে আমরা যে গেটওয়েগুলো নর্মালি অ্যাড করতে পারি ওগুলো ওইভাবে হবে। আমাদের পজের জন্য এত গেটওয়ের প্রয়োজন নেই। তো আমাদের এগুলোই থাকুক। এবং এগুলো আমরা কোথায় পাবো দেখি, আমরা যদি এখানে আসি, আসার পর আমরা চেকআউটে যদি ক্লিক করি তাহলে এই যে দেখুন ক্যাশ, কার্ড দুইটি অপশন রয়েছে। রিটার্ন টু সেল আমরা আবারও রিটার্ন করলাম। তো এখানে আমরা এগুলো তো দেখলাম গেটওয়ের সিস্টেমগুলো। তারপর হট কি রয়েছে, আরও কিছু অপশন রয়েছে। আপনি কাকে কি রোল, কোন কোন রোলে কি পারমিশন দিতে যাচ্ছেন, যেমন অ্যাডমিনিস্ট্রেটর এই সব কিছু করতে পারবে, ম্যানেজ WooCommerce Pos এটি ম্যানেজ করতে পারবে। তারপর রিড প্রাইভেট শপ অর্ডার্স, এখানে কি করতে পারবে ওই পারমিশনগুলো আমরা এখান থেকে আলাদা আলাদাভাবে দিতে পারবো। তারপর শপ ম্যানেজার হিসেবে যদি আমরা কোনো রোল অ্যাড করি, এই যে দেখুন অল ইউজার্স থেকে অল ইউজার্সে গেলে কিন্তু আমরা এই শপ ম্যানেজার অ্যাড করারও আমরা অপশন দেখব। তো এগুলো আমরা একটু পরে দেখব, কাস্টমার ইউজার এগুলো আমরা অ্যাড করার অপশন দেখব। তো তারা শপ ম্যানেজারে কি করতে পারবে এখানে তার পারমিশনগুলো আপনি চাইলে দিতে পারেন। দেন এখানে টুলসে আসার পর এখান থেকে রিসিভ টেমপ্লেট সহ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন এখানে প্রিন্ট, তো যারা পিএইচপি বুঝে বা যারা কোডিং সম্পর্কে যাদের আইডিয়া আছে এখানে তাদের ডেমো যে রিসিপ্টটি রয়েছে, তো এই রিসিপ্টটি আপনি যদি এডিট করতে যান বা আপনি যদি মডিফাই করতে চান তাহলে এই লোকেশনে যেতে হবে আপনাকে প্লাগইনের। তো এগুলো অনেক অ্যাডভান্স কাজ, এটি আমরা দেখছি না এখন।
তো আমরা জেনারেল আবার আসলাম, আসার পর একটু সেভ চেঞ্জেসে ক্লিক করি, তারপর চেক আউটে আসি, সেভ চেঞ্জেসে ক্লিক করি। এগুলো আমাদের সেভ থাকতে হবে, তো এগুলো সেভ করলাম। সেভ করার পর আমরা একটি অর্ডার করি, একটু রিলোড করি পেজটি। রিলোড করার পর আমরা এখানে এটি ভয়েড করে দিই, আমরা এটি একদম ক্যান্সেল করে দিই। আমরা নতুন একটি প্রোডাক্ট এখানে দেখুন এখন 6টি স্টকে দেখাচ্ছে। অর্ডার করার পর আমরা আবার চেক করব যে স্টক বাড়ে কমে কিনা। দেখুন আমরা একটু দেখি, এখানে আমরা কোয়ান্টিটি এটি 2টি আমরা দিয়ে দিই, সরি 2, তারপর রিটার্ন। তো রিটার্নে ক্লিক করলে আমাদের ওইটি অ্যাপ্লাই হবে। দেন আমরা এখান থেকে ক্লিক করি, এই যে এখানে দেখুন আমরা চাইলে কিছু মেটাও অ্যাড করতে পারি। মেটা হচ্ছে যে টাইটেল ট্যাগ বা আপনি যদি কোনো কি ভ্যালু রাখতে চান সেটি, যেমন হচ্ছে যে কালার, এটি হচ্ছে যে আমাদের একটি লেভেল, তারপর এটি হচ্ছে আমাদের ভ্যালু। তো ভ্যালুটি আমরা কি দিচ্ছি, ব্ল্যাক। তো এটি দেওয়ার পরে দেখুন এখানে এই যে কালার ব্ল্যাক এটি চলে এসেছে। আপনি চাইলে আরও মেটা এখানে প্লাসে ক্লিক করে করে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তো এখানে ডিসকাউন্ট অপশন দেখলাম, তারপর ফি, আপনি চাইলে কোনো ফি অ্যাড করতে পারেন, যে কোনো যদি আপনার এক্সট্রা যদি ফি প্রয়োজন হয় তো এখান থেকে আপনি ওই ফিগুলো অ্যাড করতে পারবেন। তারপর শিপিং, এখান থেকে শিপিং কস্ট, যেমন ঢাকার ভেতর একটা শিপিং কস্ট, ঢাকার বাইরে, তো এখান থেকে আমরা 100 টাকা দিলাম। দেন রিটার্নে ক্লিক করলাম, এখানে দেখুন শিপিং হিসেবে 100 টাকা কাউন্ট হলো। দেন আমরা এটি ফিটি আমরা ক্লোজ করে রাখি। চাইলে আপনি এখান থেকে নোটও অ্যাড করতে পারেন, এখানে কাস্টমারের কোনো যদি নোট অ্যাড করার প্রয়োজন হয়। দেন আমরা এখান থেকে চেকআউটে ক্লিক করব। চেকআউটে ক্লিক করার পর আমরা ক্যাশ পেমেন্ট, কার্ড পেমেন্ট অপশন দেখতে পাচ্ছি। দেন প্রসেস পেমেন্ট এখানে ক্লিক করব। প্রসেস পেমেন্টে ক্লিক করার পর আমরা যদি এখানে খেয়াল করি, দেখুন স্টকে কিন্তু 4টি এখন শো করতেছে, আগে কিন্তু 6টি আমাদের ছিল। তো 2টি অর্ডার করার পর আমাদের এখানে 4টি, তো অটোমেটিক্যালি আমাদের এখানে ইনক্রিজ ডিক্রিজ হবে আমাদের স্টক কোয়ান্টিটিগুলো। দেন আমরা প্রিন্টে যদি ক্লিক করি তাহলে আমরা এরকম একটি অপশন দেখতে পাবো। তো এখানে আমরা একটি অপশন অ্যাড করে নিই, আমাদের কোন কাস্টমারের জন্য আমরা এই অর্ডারটি ক্রিয়েট করেছি আমরা কিন্তু এখানে কোনো কাস্টমার ইনফরমেশন দেখতে পাচ্ছি না। তো আমরা চাচ্ছি যে এখানে নতুন কাস্টমার অ্যাড করতে, বা আমাদের এক্সিস্টিং যে কাস্টমারগুলো আছে ওগুলোকে আমরা এখানে অ্যাসাইন করে দিতে। তো নিউ অর্ডার ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলাম। দেন আমরা এই যে দেখুন সার্চ কাস্টমার, এখান থেকে আমাদের ওয়েবসাইটে যত কাস্টমার রয়েছে সব কাস্টমারের লিস্ট আমরা এখানে দেখতে পাবো। তো আমাদের অলরেডি কাস্টমার তৈরি করা, এখান থেকে সিলেক্ট করব। আমরা যদি নতুনভাবে তৈরি করতে চাই তাহলে তাদের আমরা প্রো ভার্সনটি ইউজ করতে হবে, ফ্রি ভার্সনে কিন্তু আমরা চাইলে এখান থেকে পারবো না। তো সমস্যা নেই, আমরা অন্যভাবে এটি অ্যাড করা দেখি। আমরা এখানে মেনুতে ক্লিক করি, এখান থেকে নিউ ট্যাবে আমরা কাস্টমারের এখানে আসলাম, এই যে এখান থেকে এখানে আসলাম। আসার পর এখানে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদের নর্মাল ইউজার অ্যাড করার সময় যে ফিল্ডগুলো দেখতে পাই এই ফিল্ডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আরও কিছু ফিল্ড আমাদের এখানে প্রয়োজন, বা কাস্টমারের জন্য আরও কিছু ইনফরমেশন আমাদের অ্যাড করতে হবে। তো আমরা এগুলো একটু পরে দেখছি। আমরা প্রথমে একটি ইউজার নেম দিয়ে দিই। তো ইউজার নেমের মধ্যে খেয়াল রাখবেন কোনো স্পেস থাকতে পারবে না। তো যেমন আমাদের কাস্টমার নাম কি, এমডি লতিফ, তো এমডি লতিফ এই নামটি দিলাম। তারপর একটি ইমেল, ডেমো ইমেল দিয়ে দিচ্ছি, ডেমো ইমেল। তো এরকম একটি ইমেল দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম এমডি লতিফ। দেন আমরা এখান থেকে পাসওয়ার্ড চাইলে আমাদের মতো করে বসাতে পারি। আচ্ছা 1 2 3 4 5 6 কনফার্ম উইক পাসওয়ার্ড। তারপর এখানে এই যে দেখুন এখানে আমরা চাইলে আমাদের শপ ম্যানেজার অ্যাড করতে পারি, সেমভাবেই আপনি চাইলে নতুন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করতে পারেন, চাইলে সাবস্ক্রাইবার মানে নর্মালভাবে যেগুলো থাকে। তারপর কাস্টমার আপনি এখান থেকে রোল সিলেক্ট করে দেবেন, এটি হচ্ছে আমাদের মেইন। তারপর শপ ম্যানেজার চাইলে অ্যাড করতে পারেন। তো আমরা যেহেতু এখন কাস্টমার অ্যাড করতে যাচ্ছি তো এখান থেকে কাস্টমারই সিলেক্ট করলাম। দেন অ্যাড নিউ ইউজার এখানে আমরা ক্লিক করব, দেখি অ্যাড হয় কিনা। তো অ্যাড হলো, কিন্তু অ্যাড হওয়ার পরেই আমাদের কিন্তু শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস এগুলো কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা এই যে আবারও এখানে এডিট ইউজার ক্লিক করব, যে নতুন ইউজারটি আমরা ক্রিয়েট করেছি। তো
তো এটিতে ক্লিক করার পর আমরা একটু নিচে আসি, যে দেখুন এমডি লতিফ কাস্টমার, তারপর এইখানে দেখুন আমাদের আরও অনেক নতুন ইনফরমেশন আসলো। তো আমরা কাস্টমার বিলিং অ্যাড্রেস, এখানে আমরা আমাদের কাস্টমার বিলিং অ্যাড্রেসগুলো দিই। আচ্ছা, এটি দিলাম, তো সব কিছুই দিলাম ডেমো। তারপর আমরা চাইলে শিপিং অ্যাড্রেসটিও আমরা কপি করতে পারি ওই এখান থেকে। আচ্ছা, তারপর আপডেট ইউজার, সেভ। তো ইউজারটিকে আমরা আপডেট করলাম। তো একটু কষ্ট করতে হবে, যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করব, আমাদের একটু সময় খরচ হবে, এখানে আমাদের এক্সট্রাভাবে ইউজার অ্যাড করা লাগতেছে। আর যদি প্রো ভার্সন ইউজ করতাম তাহলে এখান থেকে আমাদের ইউজার অ্যাড করার বা শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস অ্যাড করার সব অপশন পেয়ে যেতাম। কিন্তু যেহেতু ফ্রি ভার্সন ইউজ করতেছি, এই জন্য আমাদের সব অপশন এখানে দেয়নি। তো সমস্যা নেই, এটি কোনো টেনশনের বিষয় না। আমরা একটু রিলোড করি, নতুন ইউজার যেহেতু অ্যাড করেছি, আর এগুলো এখানে সেভ থাকবে, সমস্যা নেই। রিলোড করলেও এখানে কোনো কার্ডে যদি কোনো কিছু অ্যাড করেন তাহলে এগুলো সেভ থাকবে। দেন আমরা এখান থেকে ক্লিক করে আমরা এই যে দেখুন লোড হচ্ছে, অ্যাজাক্সের মাধ্যমে এগুলো কাজ করে। লোড না দিলেও মেবি হতো, আচ্ছা সমস্যা নেই। তো লোড হলো, দেখুন এমডি লতিফ, অথবা আমরা সার্চ করতে পারি এমডি, এই যে লতিফ। তো এখান থেকে সার্চ করে আমরা সিলেক্ট করে দিলাম। দেন আমরা চেক আউটে ক্লিক করি। আচ্ছা, রিটার্ন, এখান থেকে একটু শিপিং কস্ট দিই, আমরা তার থেকে 50 টাকা নিব শিপিং কস্ট, রিটার্ন। তো এখানে ডলার শো করতেছে, কারণ হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের কারেন্সি হচ্ছে যে ডলারের। আমরা WooCommerce থেকে যদি সেটিংসে যাই, এখান থেকে আমরা আগে দেখেছিলাম, আগের ভিডিও দিয়ে আমরা কীভাবে WooCommerceর ওয়েবসাইট তৈরি করেছিলাম, ওখান থেকে আমরা দেখেছিলাম এগুলো। তো আমরা এগুলো সম্পর্কে আর বিস্তারিত জানতে চাচ্ছি না, আমরা এটি দেখতে যাচ্ছি। তো আমরা চেক আউটে ক্লিক করব, দেন প্রসেস পেমেন্ট। তো এখানে ক্লিক করার পর দেখুন অর্ডার টোটাল 200 টাকা, শিপিং কস্ট 50 টাকা। চাইলে আপনি ডিসকাউন্ট ফি সহ অনেক কিছুতে অ্যাড করতে পারতেছেন। তারপর প্রিন্টে আমরা ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু কাস্টমারের বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস কিন্তু সব কিছু চলে এসেছে। তো আমরা এভাবে চাইলে শুধু শিপিং অ্যাড্রেসও অ্যাড করতে পারবো, বিলিং অ্যাড্রেসও অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা যদি সেভ করি এবং প্রিন্ট করি, এবং এই ইনভয়েসটি আমরা আমাদের কাস্টমারকে চাইলে প্রোভাইড করতে পারি। তো আমরা ক্যান্সেল দিয়ে আমরা চাইলে এই যে ইমেলে যদি ক্লিক করি, তাহলে এই ইমেলটাতে, যে ইমেল দিয়ে আমরা কাস্টমার অ্যাকাউন্ট খুলেছিলাম, ওই ইমেলও আমরা চাইলে এক্সট্রাভাবে ইনভয়েস সেন্ড করতে পারি। এবং এভাবেই আমাদের এই কাস্টমার অপশনগুলো কাজ করে। আমরা একটু অর্ডার লিস্টে আসি, একটু রিলোড করি, দেখি আমাদের নতুন এই যে দেখুন এগুলো অন হোল্ড অবস্থায় রয়েছে। যেহেতু আমরা সেটিংসে এসে অন হোল্ড অবস্থায় দিয়েছিলাম, এই জন্য অন হোল্ড অবস্থায় রয়েছে। আপনি যদি চান কমপ্লিট বা ক্যান্সেলেড বা যেটি চান, আপনি এখান থেকে ওইটি সিলেক্ট করে দিতে পারেন, তাহলে এখানে ওইটি ওই স্ট্যাটাসে শো হবে। তো যখনই দেখবেন যে আপনার সব কিছু কমপ্লিট, কাস্টমার হাতে আপনার প্রোডাক্টটি পৌঁছিয়েছে, তখন আপনি এখানে ক্লিক করবেন। দেন আমরা এখানে সব কিছু দেখতে পাচ্ছি। দেন আমরা এখানে কমপ্লিটে ক্লিক করব। সো আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে কোনো সমস্যা হয়নি। আর যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।